আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমানকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই তিনজনেই এই সিদ্ধান্তের মূল, আরো অনেক মেম্বার ছিলেন। যৌথ সিদ্ধান্ত, যেটা অনেকটা বিরল সিদ্ধান্ত, শুনলে অবাক হবেন। এবং জামাত এখানে এই সিদ্ধান্তে একমত হতে বাধ্য হয়েছে। জামাত যে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে, প্রতিবাদ করেছে, সেই রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্ত হয়েছে আমিরে জামাতকে সাথে নিয়ে। স্পিকারের এক পাশে প্রধানমন্ত্রী বসা, আরেক পাশে আমিরে জামাত বসা, এবং সামনে সব দলের প্রতিনিধি ছিল। তো এখানে তাদের সিদ্ধান্ত যে 50 ঘন্টা আলোচনা হবে। এই 50 ঘন্টা আলোচনার খরচ আপনারা যদি শুনেন, এখানে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে বা অনেকে জানতে চান। এই টপিকের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে চাই। 50 ঘন্টা আলোচনায় প্রায় 81 কোটি 16 লক্ষ টাকা খরচ হবে। তাহলে আপনি চিন্তা করেন, যে রাষ্ট্রপতির ভাষণ জামাত বর্জন করেছে, সে রাষ্ট্রপতির ভাষণের উপর 81 কোটি 16 লক্ষ টাকা, 81 কোটি 16 লক্ষ টাকা, আনুমানিক একটু কম বেশি হতে পারে, এটা এক বছর আগের হিসাব অনুযায়ী। এখন আরো বেড়েছে খরচ। 81 কোটি 16 লক্ষ টাকা, আই রিপিট, 81 কোটি 16 লক্ষ টাকার আলোচনা হবে, খরচ করে আলোচনা হবে রাষ্ট্রপতির, এই শাস্ত্রা রাষ্ট্রপতির ভাষণের উপর। এবং আমিরে জামাত সহ এই সিদ্ধান্ত হয়েছে। দেখেন, বিরোধী দল হতে হলে, বিরোধী দল হয়েছে সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদের অনেক রেওয়াজ জামাতকে মানতে হবে। চাইলেও এটা সিস্টেমের মধ্য দিয়ে বিরোধিতা করতে হবে, একদম উল্টে পাল্টে কিছু করতে পারবে না। এমনকি রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে যা করেছে সেটা অনেক, মানে প্রতিবাদের সর্বোচ্চ মাত্রা জামাত ব্যবহার করেছে, এক বিন্দু পরিমাণ ছাড় দেন। সাধারণত সংসদের মধ্যে স্লোগান দেয়া এটা বেআইনি, এটাও কোথাও লেখা নাই, আবার এটা রেওয়াজেও ওইভাবে নাই। মিছিলের মতো করে স্লোগান দেয়, এমনিতে সবাই চিৎকার করে উঠে, এটা একটা অ্যাকসেপ্টেড বা আনএক্সপেক্টেড হলেও অ্যাকসেপ্টেড একটা বিহেভিয়ার। কিন্তু ওয়ার্কআউট করা এটা একদম ভেরি কমন, এবং এটা অধিকার। কিন্তু স্লোগান নেয়া, প্লাকার্ড দেখানো এবং আগে ভাগে প্লাকার্ড সাথে করে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, খুব বিরল। তো সেই কাজ কিন্তু জামাত করেছে, কিন্তু তারপরও লিমিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে 50 ঘন্টা আলোচনা হবে। সেই আলোচনায় রাজি হতে হবে এবং অংশগ্রহণ করতে হবে জামাতকে। আলোচনায় আপনি গালাগালি করেন, যা করেন, কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। আপনি চাইলেও বলতে পারবেন না যে না, এটা হতে পারবে না। যে রাষ্ট্রপতি ভুয়া, ফেসিবাদের দোসর, সে রাষ্ট্রপতির ভাষণ, সেটা আবার কি, তার উপর ভিত্তি করে আবার 50 ঘন্টা আলোচনা, তাতে আবার 81 কোটি 16 লক্ষ টাকা, এটা আবার কি? দর্শক, আপনারা একটা কথা শুনেছেন, এটা প্রচলিত আছে যে সংসদে প্রতি মিনিটের খরচ 2,72,000 টাকা। ছোটকাল থেকে আমরা এটা শুনে আসি, প্রতি মিনিটে 2,72,000 টাকা। আমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে এই খরচটা কিসের। তা আমরা ভাবতাম যে সংসদের মধ্যে এমন কোনো অস্বাভাবিক কোনো এক্সপেন্সিভ কোনো টেকনোলজি আছে যার ফলে হিউজ খরচ হয়, মনে হয় প্রচুর বিদ্যুৎ খায় বা ইত্যাদি ইত্যাদি। না, আসলে এটা না। সংসদের প্রতি মিনিটের খরচ 2,72,000 টাকা, যেটা প্রচলিত আছে। এই খরচটা আহামরি কোনো গায়েবী খরচ নয়, যেটা আমাদের চিন্তার মধ্যে ধরবে না, এরকম কিছু না। সংসদের যে রুমে অধিবেশন হয়, ওই রুমের যে বিদ্যুৎ খরচ, এসি বা অন্যান্য যন্ত্রপাতি, আমার আপনার বাসা বাড়ি বা অন্য 10টা হল রুমে যেরকম, ওরকমই। বরং এখনকার সংসদের যন্ত্রপাতির গ্যাজেটের মান একদম থার্ড ক্লাস। আপনারা দেখেছেন যে মাইক্রোফোন দিয়েছে, অনেক কিছু তো ভেঙে ফেলেছিল তরুণরা 5 আগস্টে। তো নতুন একদম কম দামি জিনিসপত্র, এটা অবশ্যই উন্নত হবে। সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে জাতীয় সঙ্গীত শুনে না, হঠাৎ বন্ধ হয়ে যায়। আবার একদম থার্ড ক্লাস মাইক্রোফোন, দেখলেই বোঝা যায়। ওরকম মোটা মাইক্রোফোন, ওগুলোতে তো আমরা ফেলে দিয়েছি বহুত আগে। মাইক্রোফোন থাকবে হালকা, একদম লাইট, এবং ওই তারটার তো দরকার নেই, ওয়্যারলেস থাকতে পারে, এবং কান ব্যথা হবে না, একদম সফট, মনেই হবে না যে কানে একটা কিছু আছে, কিন্তু কান ব্যথা হয়ে যায়, এমন একটা অবস্থা।
এখানে আহামরি কোনো প্রযুক্তি না, আমার বাসায় যে প্রযুক্তি তার চাইতে তো নর্মাল প্রযুক্তি। এই সাউন্ড সিস্টেমের কথা বললাম উদাহরণ। তাহলে খরচটা আসে কোথা থেকে, এইটা একটু বোঝা দরকার। যেহেতু সংসদের দিকে এখন সবার দৃষ্টি এবং সংসদীয় রাজনীতি আবার ফিরে এসেছে। হাসিনার আমলে সংসদ ছিল গান টান গাওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সংসদে হতো না। তখনকার সময় রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু ছিল সচিবালয় আর গণভবন, যেটা ফ্যাসিবাদের উপাদান। আর এখন রাজনীতির রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। এই এই হিসাবটার ভিত্তি হচ্ছে জাতীয় সংসদ পরিচালনার জন্য সাধারণত যে বাজেট হয় তাতে 300 থেকে 350 কোটি টাকা বাজেট হয়। তার মধ্যে সংসদ সদস্যদের বেতন এবং ভিতরে যারা ঝাড়ু টারু দেয় থেকে শুরু করে সব, বিদ্যুৎ বিল সহ সবকিছু মিলে 350 থেকে 350 কোটি টাকা বাজেট হয়। এবার বাজেট হয়তো আরেকটু বেড়ে যেতে পারে, 400 কোটি টাকাই হোক, ধরলাম 350 কোটি টাকা আগের হিসাবে। মোরাললেস অ্যাভারেজ এরকম থাকে, হয়তো বা কোনো বছর 310 কোটি, 315 কোটি, কোনো বছর 350 কোটি, এভাবে 300 থেকে 350 কোটি টাকা। তো যাতে সংসদের অধিবেশন তার নিয়মিত হয় না, খুব কম হয় সংসদের অধিবেশন। তার প্রত্যেক এমপিরা তো বেশিরভাগ সময় বাইরে থাকেন। বছরে একদম 365 দিনের মধ্যে 70 দিনের মতো সর্বোচ্চ সংসদের অধিবেশন হয়। তাতে দিনে গড়ে 5 ঘন্টার মতো চলে। তাহলে মোট 350 ঘন্টার মতো সংসদ অধিবেশন হয়, যেটা মিনিটে হিসাব করলে 21,000 মিনিট। এখন 350 কোটি টাকা, এটাকে যদি আপনি 21,000 মিনিট দিয়ে ভাগ দেন, তাহলে ওই 2,72,000 টাকা যেটা বলেছিলাম, মোরাললেস একটু কম বেশি হয়, ওরকম হয় আর কি। তাহলে সংসদের প্রতি মিনিটের যে খরচ, এটা কিন্তু এমপিদের বেতন থেকে শুরু করে ঝাড়ুদারদের বেতন, বিদ্যুৎ বিল সব মিলিয়ে এই হিসাবটা করা হয়। এমন না যে সংসদের রুমের মধ্যে এমন কিছু আছে যাতে বিরাট খরচ। যাই হোক, এখন এই যে খরচ, এটা এটা করা হচ্ছে এখন। এত খরচ রাষ্ট্রের এমনিতেই ব্যয় সংকোচন নীতিতে আছে, জ্বালানি সংকট। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা না করলে হয় না, না করলে হয় না, কিছু করার নাই। এবং সেটা আমিরে জামাতকেই বা সংসদ পরিচালনা কমিটি সবাইকে এখানে একমত হতে হবে, কিছু করার নেই। এটা সিস্টেম, এই জন্য সিস্টেমের বাইরে জামাত যেতে পারবে না। এমনকি রাষ্ট্রপতিকে মহামান্য, এটা 2-1 বার হলে উচ্চারণ জামাত এনসিপির এমপিদের করতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে হলেও। যে বলবে যে এই চুপটুকে আমরা মানি না, কিন্তু রাষ্ট্রপতির পদটা মহামান্য, এভাবে হলেও কোনো না কোনোভাবে বলতে হবে। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে। সেই বৈঠকের যে দৃশ্যটা, এটা সুন্দর, যে স্পিকার মাঝখানে, এক পাশে প্রধানমন্ত্রী আর এক পাশে বিরোধী দলীয় নেতা। কারণ অতীতে হাসিনা খালেদার আমলে কিন্তু এগুলো আমাদের চোখেই পড়েনি। নতুন বাংলাদেশ